সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়টির ১৯তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ১৭১ থেকে ১৭৪ পৃষ্ঠায় যতগুলো জোড়ায় কাজ এবং একক কাজ আছে সেই কাজগুলো সমাধান করব। তো এখানে ১৭১ পৃষ্ঠায় যে একক কাজ আছে সেখানে বলা হয়েছে সাইন ১২০ ডিগ্রি এবং ট্যান ১৩৫ ডিগ্রি এর মান নির্ণয় করতে। তো এটা হচ্ছে একক কাজ, তো আমরা এখানে লিখব সেটা। এবং যেহেতু সাইন ১২০ ডিগ্রি এবং ট্যান ১৩৫ ডিগ্রির মান নির্ণয় করতে বলা হয়েছে সেটা আমরা নির্ণয় করব। তো সাইন ১২০ ডিগ্রি এর মানের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা লিখব সাইন ১২০ ডিগ্রি ইকুয়াল আমরা কি লিখতে পারি? ইকুয়াল আমরা লিখতে পারি সাইন ৯০ ডিগ্রি, অর্থাৎ এই যে ১২০ ডিগ্রি এটাকে ভেঙে লিখব। তো এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি? ৯০ ডিগ্রি প্লাস কোনো কিছু একটা লিখতে পারি, বা থেটা ৯০ ডিগ্রি প্লাস থেটা, এবং সেই থেটার মানটা কিছু একটা হবে। তো এখানে যদি আমরা ১২০ ডিগ্রিকে ভেঙে ৯০ ডিগ্রি প্লাস থেটা আকারে ভাঙি, তো এরপরে হচ্ছে আমরা ৯০ ডিগ্রি প্লাস যদি হচ্ছে ৩০ ডিগ্রি করি তাহলে হচ্ছে ১২০ ডিগ্রি হবে, সাইন ১২০ ডিগ্রি। তো এখানে যে ৯০ ডিগ্রি প্লাস থেটা লিখছি, এই থেটার মানের জায়গায় কিন্তু আমরা লিখছি ৩০ ডিগ্রি, অর্থাৎ এই যে ৯০ ডিগ্রি এবং এই ৩০ ডিগ্রি হবে হচ্ছে ১২০ ডিগ্রি। তো এই থেটা আমরা সাইন ৯০ প্লাস থেটা এর সূত্র জানি, সাইন ৯০ প্লাস থেটা ইকুয়াল হচ্ছে কস থেটা প্লাস কস থেটা। তো এখানে এই থেটার মান যেহেতু ৩০ ডিগ্রি, তো আমরা এখানে কস থেটার এখানে সে থেটারও এখানে ৩০ হচ্ছে রিপ্লেস করব, তাহলে লিখতে পারি কস ৩০ ডিগ্রি। তাহলে সাইন ১২০ ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি কস ৩০ ডিগ্রি। এখন কস ৩০ ডিগ্রির মান আমরা জানি যে কস ৩০ ডিগ্রির মান হচ্ছে √3/2। অর্থাৎ দেখো, তাহলে আমরা cos 30 ডিগ্রি বা sin 120 ডিগ্রির মান পেয়েছি হচ্ছে √3/2। এখন যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে ক্যালকুলেটরে আমরা যদি সরাসরি sin 120 ডিগ্রি ইনপুট দিয়ে মান চাই তাহলে মান আসবে 0.86। এখন যদি আমরা এই যে মানটা পেয়েছি sin 120 ডিগ্রির অর্থাৎ √3/2, সেই মানটা প্রেস করেও আমরা মান পেয়েছি 0.86। তাহলে আমরা বলতে পারি যে sin 120 ডিগ্রির মান √3/2 এটা হচ্ছে সত্য। এখন এটা অন্যভাবে করা যায়। আমরা দেখো এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়বে সবসময়। দেখো সাইন 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি প্লাস সেটা করলে অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে পড়বে। এবং আমরা যদি আরেকটা উপায় জানি দ্বিতীয় চতুর্ভাগে যাওয়ার, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে যদি আমরা সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি করি তাহলে সেক্ষেত্রে আমরা সাইন 120 ডিগ্রি পাবো। তো আমরা এখানে থিটার এখানে 60 ডিগ্রি লিখেছি। তো সাইন 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তো এই থিটার যে এখানে যেহেতু হচ্ছে 60 ডিগ্রি লেখা হয়েছে এবং সাইন 180 ডিগ্রি মাইনাস থিটার মান আমরা জানি যে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটার মান হচ্ছে সাইন থিটা। তো এখানে থিটার মান 60 ডিগ্রি, তাহলে সাইন থিটার মান হচ্ছে √3/2, অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো এই ক্ষেত্রেও কিন্তু একই মান আসছে √3/2। অর্থাৎ এভাবে দুইটার যে কোনো একভাবে আমরা এই সাইন 120 ডিগ্রির মান নির্ণয় করতে পারবো। এখন হচ্ছে আমরা ট্যান 135 ডিগ্রির মান নির্ণয় করব। তো সেখানে ট্যান 135 ডিগ্রিকে ভেঙে আমরা কি লিখতে পারি? তো আমরা এটাও দ্বিতীয় চতুর্ভাগে আমরা নিয়ে যেতে পারি, কারণ হচ্ছে 135 ডিগ্রি অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান। তো ট্যান 135 ডিগ্রিকে ভেঙে আমরা হচ্ছে সাইন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি এভাবে লিখতে পারি। তাহলে 90 আর 45 হবে হচ্ছে 135। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। এখন সাইন 90 ডিগ্রি ট্যান 90 ডিগ্রি প্লাস থিটার মান আমরা জানি যে মাইনাস কট থিটা। এখন মাইনাস কট থিটা কেন হলো? কারণ হচ্ছে এটা দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন থিটার কসেক থিটা ব্যতীত বাকি মানগুলো সব হচ্ছে ঋণাত্মক, তার জন্য মাইনাস হয়েছে। আর যেহেতু 90 ডিগ্রি বা হচ্ছে π/2 আকারে পরিবর্তন হচ্ছে, তার জন্য হচ্ছে নির্দেশক চেঞ্জ হয়ে কট হয়ে গেছে। তো কট থিটা অর্থাৎ কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রির মান হচ্ছে অন, আর মাইনাস যেহেতু সামনে ছিল তাই মাইনাস অন। আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে ট্যান, এটাকে আমরা অন্য 180 ডিগ্রি মাইনাস থিটা এভাবেও আমরা করতে পারি। তো সেই ক্ষেত্রে ট্যান 135 ডিগ্রিকে ভেঙে আমরা লিখতে পারি ট্যান 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 45 ডিগ্রি, মাইনাস হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তো ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটার সূত্র আমরা জানি, ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে মাইনাস ট্যান থিটা। মাইনাস ট্যান থিটা কেন হচ্ছে? কারণ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে পড়বে, আর দ্বিতীয় চতুর্ভাগে ট্যান থিটা অবশ্যই ঋণাত্মক হবে, তার জন্য ঋণাত্মক হবে। আর যেহেতু 180 ডিগ্রি ধরে পরিবর্তন হচ্ছে, তার জন্য হচ্ছে আমার ট্যান পরিবর্তন হয়ে
কট হবে না, অর্থাৎ 180 ডিগ্রির কারণে আমরা জানি যে নির্দেশক পরিবর্তন হয় না। তো এখানে হচ্ছে তার জন্য tan -tan 45 ডিগ্রি হবে, আর tan 45 ডিগ্রির মান হচ্ছে অন, তার জন্য মান পেয়েছি হচ্ছে আমরা -1। তো এখন যদি আমরা ক্যালকুলেটরে ইনপুট করি যে tan 135 ডিগ্রি, দেখো মান চলে আসবে -1, সে মানটা কিন্তু আমরা পেয়েছি। এই একটা একক কাজ ছিল। এরপরে আরও একটা একক কাজ ছিল, সেটা আমরা এখন সমাধান করব। তো এই একক কাজে আমাদের বলা হয়েছে, এই একক কাজ দেখো, এই যেটা আমরা সলভ করলাম এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে প্রত্যেকটা পড়ছে। এখন এই যেগুলো সলভ করব এগুলো তৃতীয় চতুর্ভাগে পড়বে। অর্থাৎ এখানে আমাদের সলভ করতে বলা হয়েছে সাইন 210 ডিগ্রি। তাহলে সাইন 210 ডিগ্রি আমরা সমাধান বা মান নির্ণয় যদি আমরা করি, তাহলে আমরা এই 210 ডিগ্রিকে আমরা কী করতে পারি, যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগে, তো তৃতীয় চতুর্ভাগে যাওয়ার শর্ত দুইটা, একটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা ডিগ্রি এবং 270 ডিগ্রি মাইনাস থিটা ডিগ্রি। তো এখানে সাইন 210 ডিগ্রিকে ভেঙে আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি প্লাস হচ্ছে 30 ডিগ্রি, এবং এই 30 ডিগ্রিটা অবশ্যই থিটার মান। তো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা এর মান কি? সাইন 180 ডিগ্রি প্লাস থিটার মান হচ্ছে মাইনাস সাইন থিটা, কারণ তৃতীয় চতুর্ভাগে সাইন থিটার মান আমরা নির্ণয় করতেছি। তো আমরা জানি যে তৃতীয় চতুর্ভাগে সাইন থিটার মান হচ্ছে ঋণাত্মক, তার জন্য ঋণাত্মক আসলো। আর 180 ডিগ্রির ক্ষেত্রে নির্দেশক পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন কস হবে না, সাইনই থাকবে। তো মাইনাস সাইন 30 ডিগ্রি আমরা লিখতে পারি, তখন সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর আগে একটা মাইনাস ছিল তাই মাইনাস 1/2। আশা করি বুঝতে পারছো। এখন যদি আমরা 270 ডিগ্রি ধরে আমরা হিসেব করি, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন 210 ডিগ্রির সমান লিখতে পারি সাইন 270 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি, কারণ 270 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে হবে আমার 210। তো আমরা এভাবে লিখতে পারি যে সাইন 270 ডিগ্রি মাইনাস হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে থিটার মান অবশ্যই 60, আর সাইন 270 কিন্তু অবশ্যই π/2 হিসেবে আসবে, কারণ 3টা π/2 মানে হচ্ছে 270 ডিগ্রি। তো যেহেতু π/2 বা 270, তার মানে হচ্ছে নির্দেশক পরিবর্তন হবে, তো কস হয়ে যাবে। আর তৃতীয় চতুর্ভাগে কস থিটার সাইন থিটার মান হচ্ছে ঋণাত্মক, তার জন্য ঋণাত্মক হবে। তো মাইনাস কস 60 ডিগ্রি আমরা লিখতে পারি, আর কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর যেহেতু আগে মাইনাস ছিল তাই মাইনাস 1/2। আরও একটা সমাধান আমাদের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে ট্যান 240 ডিগ্রি। তো ট্যান 240 ডিগ্রিকে যদি আমরা 180 ডিগ্রি হিসেবে হিসেব করি, তাহলে হচ্ছে ট্যান 180 ডিগ্রি প্লাস হচ্ছে কত হবে, তাহলে 60 ডিগ্রি হবে, কারণ হচ্ছে 80 আর 60 হচ্ছে 40, 240 হবে। তো আমরা এভাবে লিখতে পারি ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা, এখানে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটার মান হচ্ছে ধনাত্মক, তার জন্য পজিটিভ হবে, এবং যেহেতু 180 ডিগ্রি ধরে পরিবর্তন হচ্ছে তার জন্য আমাদের নির্দেশক পরিবর্তন হবে না, অর্থাৎ ট্যান থিটাই থাকবে। তো প্লাস ট্যান 60 ডিগ্রি আমরা লিখতে পারি। এখন ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি √3। তো এখানে এই ট্যান 240 ডিগ্রির মান আসবে হচ্ছে √3। আরও একভাবে করা যায়, সেটা হচ্ছে 270 ডিগ্রি ধরে বা 3π/2 ধরে। তো এখানে হচ্ছে ট্যান 240 ডিগ্রি করে আমরা লিখতে পারি ট্যান 270 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 270 থেকে অবশ্যই 30 ডিগ্রি বিয়োগ করলে তো অবশ্যই 270ই থাকবে, 240ই থাকবে। তো এখানে 270 ডিগ্রি মাইনাস থিটা আমরা এভাবে লিখতে পারি, আর 270 মানে তো অবশ্যই π/2 চেঞ্জ হবে নির্দেশক, তার জন্য ট্যান পরিবর্তন হয়ে কট হয়ে গিয়েছে, এবং তৃতীয় চতুর্ভাগে অবশ্যই ট্যান থিটার মান ধনাত্মক, তার জন্য আমরা লিখতে পারবো প্লাস কট 30 ডিগ্রি, আর কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। তো এখানে আমরা অবশ্যই ট্যান 240 ডিগ্রির মান পাবো হচ্ছে √3। এখন যে সমস্যাটা সমাধান করতে বলা হয়েছে, এখানে বলা হয়েছে সাইন 330 ডিগ্রি কস 300 ডিগ্রি মান নির্ণয় করতে। তো সেক্ষেত্রে এই মানগুলো অবশ্যই তৃতীয় চতুর্ভাগে যাবে, কারণ ডিগ্রি কোণের মান দেখে আমাদের বুঝতে হবে যে এই কোণটা আসলে কোন চতুর্ভাগে। তো এখানে আমাদের নির্ণয় করতে বলা হয়েছে সাইন 330 ডিগ্রি এর মান। তো যেহেতু চতুর্থ চতুর্ভাগে যাবে, তো চতুর্থ চতুর্ভাগে যাওয়ার নিয়ম হচ্ছে আমাদের দুইটা শর্ত বা দুইটা ডিগ্রি কোণ আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে 2π বা 360 ডিগ্রি মাইনাস থিটা, অথবা 270 ডিগ্রি বা 3π/2 প্লাস থিটা এটা। তো সেক্ষেত্রে সাইন 330 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি ভেঙে, যে 2π মানে হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি থেকে যদি আমরা
30 ডিগ্রি বিয়োগ করি তাহলে হচ্ছে থাকবে হচ্ছে 330 ডিগ্রি। তো 330কে ভেঙে আমরা এভাবে লিখতে পারি যে 360 মাইনাস 30 অথবা 2π মাইনাস 30 ডিগ্রি। তো 2π মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি যে 2π যেহেতু তাহলে নির্দেশক পরিবর্তন হবে না। আর চতুর্থ চতুর্ভাগে sin থিটার মান ঋণাত্মক, তাই আমরা লিখতে পারি মাইনাস sin 30 ডিগ্রি, যার মান হচ্ছে -1/2 বা sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। আগে একটা মাইনাস ছিল, তার জন্য মাইনাসটা বসে গিয়েছে। আবার আমরা এভাবেও লিখতে পারি যে sin 330 ডিগ্রি ইকুয়াল হচ্ছে sin 270 ডিগ্রি প্লাস থিটা। তো 270 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি যে 3π/2 প্লাস, অর্থাৎ 270 ডিগ্রি প্লাস হচ্ছে আরও 60 ডিগ্রি করলে হচ্ছে সেটা হবে হচ্ছে 330 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা যেহেতু π/2 আকারে যাচ্ছে তার জন্য নির্দেশক পরিবর্তন হবে cos হয়ে যাবে, এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে sin থিটার মান ঋণাত্মক, তাই মাইনাস cos 60 ডিগ্রি আমরা লিখতে পারি, যার মান হচ্ছে -1/2। এরপর আমাদের নির্ণয় করতে হবে cos 300 বা cos 300 ডিগ্রি এর মান। তো cos 300 ডিগ্রিকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি করলে হচ্ছে 300 ডিগ্রি হয়ে যায়। তো আমরা এভাবে লিখতে পারি 270 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আর 270 ডিগ্রি মানে অবশ্যই π/2, নির্দেশক চেঞ্জ হয়ে যাবে। তো নির্দেশক চেঞ্জ হয়ে অবশ্যই সাইন হবে। আর যেহেতু চতুর্থ চতুর্ভাগ, তার জন্য হচ্ছে এই চতুর্ভাগে cos থিটা আর sec থিটার মান, cos থিটা এবং sec থিটার মান হচ্ছে ধনাত্মক। তাও এখানে হচ্ছে প্লাস হবে, প্লাস sin 30 ডিগ্রি হবে। তো sin 30 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1/2। তো এখানে অনলি 1/2 হবে, মাইনাস হবে না। তো মাইনাসটা ভুল হয়ে গেছে, এখানে মাইনাস দেওয়া যাবে না। তো তারপরে হচ্ছে আমরা আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে cos 360 ডিগ্রি মাইনাস থিটা এভাবে করতে পারি। তো 360 ডিগ্রি মাইনাস থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তো 360 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে অবশ্যই 300 ডিগ্রি থাকবে। তো তারপরে হচ্ছে যেহেতু হচ্ছে 360 ডিগ্রি বা 2π, তো এখানে নির্দেশক চেঞ্জ হবে না। আর চতুর্থ চতুর্ভাগে cos থিটার মান হচ্ছে ধনাত্মক, তাই হবে হচ্ছে অনলি cos 60 ডিগ্রি। আর cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2। এখন আমরা tan 315 ডিগ্রির মান নির্ণয় করব। তো 315 ডিগ্রি এটাও চতুর্থ চতুর্ভাগে যাবে। তো এটাকে আমরা লিখতে পারি tan 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি যদি আমরা করি, তাহলে হচ্ছে সেই মানটা আসবে হচ্ছে 315 ডিগ্রি। তো এই 270 ডিগ্রি মানে হচ্ছে অবশ্যই π/2 এবং নির্দেশক চেঞ্জ হবে। তো নির্দেশক চেঞ্জ হয়ে tan এর পরিবর্তে আমরা লিখতে পারি cot। আর যেহেতু চতুর্থ চতুর্ভাগে tan থিটার মান ঋণাত্মক, তাই হবে মাইনাস। তো মাইনাস cot, আর থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, তাই মাইনাস cot 45 ডিগ্রি। আর cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। তো আগে যেহেতু একটা মাইনাস আছে, তাই -1 হবে। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে tan 360 ডিগ্রি মাইনাস থিটা। তো 360 বা 2π আমরা ব্যবহার করতে পারি। তো 360 ডিগ্রি মাইনাস থিটা মানে অবশ্যই 2π বা 2π ধরে বা 360 ডিগ্রি ধরে নির্দেশক পরিবর্তন হয় না। তো tan ই থাকবে। আর যেহেতু চতুর্থ চতুর্ভাগে হচ্ছে tan থিটার মান ঋণাত্মক, তাই মাইনাস tan 45 ডিগ্রি আমরা লিখতে পারি, যার মান আসবে হচ্ছে -1। তো এই একক কাজটা আমরা সমাধান করলাম। এর পরবর্তীতে যে একক কাজটা আছে, সেখানে আমাদের বলা হয়েছে যে cos 405 ডিগ্রি এবং sin 570 ডিগ্রি এর মান নির্ণয় করতে। তো আমরা এখন cos 405 ডিগ্রি এর মান নির্ণয় করব। তো 405 ডিগ্রি মানে কি? অবশ্যই 360 ডিগ্রি পার হয়ে গেছে বা 360 ডিগ্রি থেকে বেশি হয়ে গেছে। তো আমরা জানি যে একটা রাউন্ড দিয়ে আসলে 360 ডিগ্রি হয়ে যায়। তো সেই রাউন্ডটা অতিক্রম করে আরও সামনে চলে গেছে। তার মানে অবশ্যই প্রথম চতুর্ভাগে যাবে। তো এই cos 405 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি যে cos 360 ডিগ্রি প্লাস হচ্ছে 45 ডিগ্রি যদি আমরা করি, তাহলে মান আসবে হচ্ছে 405 ডিগ্রি। তো 360 ডিগ্রি মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে শেষ হয়েছে x অক্ষের উপরে, এবং সেখান থেকে আরও 45 ডিগ্রি গেলে অবশ্যই প্রথম চতুর্ভাগে যাবে। তো প্রথম চতুর্ভাগের সবার মান হচ্ছে ধনাত্মক। তো এখানে ধনাত্মক মান আসবে, এবং যেহেতু 360 বা 2π, তো নির্দেশক চেঞ্জ হবে না, cosই থাকবে। তো cos 45 ডিগ্রির cos 45 ডিগ্রি কেন হবে? কারণ এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, যার মান পাবো হচ্ছে আমরা 0.707, যেটা হচ্ছে এখানে cos 405 ডিগ্রির মান লিখলে আমরা পেয়েছি। তো এটা হচ্ছে cos 405 ডিগ্রি এর মান। তো এটাকে আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে সমাধান করতে পারি, সেটা হচ্ছে cos 405 ডিগ্রি করে আমরা লিখতে পারি যে cos, দেখো 2π মানে হচ্ছে 360 ডিগ্রি। তো এখান দিয়ে যদি আমরা আচ্ছা π/2 হিসেব করি, হিসেব করে লাভ নেই, অনেক বড় হয়ে যাবে। তো 4টা π/2 মানে হচ্ছে 360 ডিগ্রি, 5টা π/2 মানে হচ্ছে 360 ডিগ্রি আরও 90 ডিগ্রি, অর্থাৎ 450 ডিগ্রি। তো 450 ডিগ্রি থেকে আমরা যদি বিয়োগ করি, অর্থাৎ
5π/2 মাইনাস থিটা, সেটা যদি আমরা করি তাহলে আমরা সমাধানটা পাবো। তো 405 ডিগ্রি 450 ডিগ্রি থেকে যদি 405 ডিগ্রি বা 45 ডিগ্রি বিয়োগ করি আমরা, তাহলে 450 ডিগ্রি থেকে 45 ডিগ্রি কোণ বিয়োগ করলে আমরা মান পাবো হচ্ছে 405 ডিগ্রি। তাহলে সেটা আমরা লিখতে পারি। আর π/2 যেহেতু, তাহলে নির্দেশক চেঞ্জ হবে, তাহলে সাইন হয়ে যাবে। তাহলে আর যেহেতু প্রথম চতুর্ভাগে এখানে সবাই ধনাত্মক, তার জন্য হচ্ছে প্লাস সাইন, আর থিটার মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে প্লাস সাইন 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমরা কিন্তু দুইভাবে কিন্তু একই মান কিন্তু পেয়েছি। আরেকটা সমাধান আমাদের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে সাইন 570 ডিগ্রি। তো সাইন 570 ডিগ্রি, এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে সাইন 570কে ভেঙে লিখব। তো যদি আমরা 360 ধরে ভাঙি প্রথমে, এই চিত্রে দেখো এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত 360, আর এই পর্যন্ত হচ্ছে আরও 180। তো 360 আরও 180, তাহলে হবে হচ্ছে কত, 540। 540 থেকে আমাদের আরও 30 ডিগ্রি গেলে হচ্ছে আমাদের 570 হবে। তো এখানে কিন্তু আমরা 3 পাই অতিক্রম করে ফেলছি। 540 মানে হচ্ছে 3টা পাই, অর্থাৎ একটা পাই মানে 180, আরও একটা পাই মানে আরও 180, আরও একটা পাই মানে হচ্ছে 180, তার মানে হচ্ছে 540। তো 540 ডিগ্রি বা 3 পাই প্লাস 30 ডিগ্রি হলে হচ্ছে আমাদের 570 হবে। তো এখানে তাহলে 3 পাই, তাহলে পাই যেহেতু π/2 না, তার জন্য আমার নির্দেশক চেঞ্জ হবে না, তো সাইনই থাকবে। আর যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে এখানে তৃতীয় চতুর্ভাগে এখানে সাইন থিটার মান ঋণাত্মক, তাই হচ্ছে মাইনাস সাইন 30 ডিগ্রি হবে। আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, আর যেহেতু আগে একটা মাইনাস, তার জন্য হচ্ছে মাইনাস। আর দেখো আমরা ক্যালকুলেটরও কিন্তু একই মান পেয়েছি, 570 ডিগ্রির মান পেয়েছি হচ্ছে -0.5। তো সেক্ষেত্রে কিন্তু মানটা সেমই থাকবে। এখন 174 পৃষ্ঠায় যে জোড়াই কাজগুলো দেওয়া হয়েছে সেটা আমরা সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 280 ডিগ্রি, 300 ডিগ্রি, 400 ডিগ্রি এবং -240 ডিগ্রি এর রেফারেন্স কোণ নির্ণয় করতে। রেফারেন্স কোণগুলো আমাদের অঙ্কন করতে বলা হয়েছে এবং মানটা নির্ণয় করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে যদি আমরা 30 ডিগ্রি এর রেফারেন্স কোণ নির্ণয় করতে চাই, তো এক্ষেত্রে দেখা যাবে যে এই কোণটা প্রথম চতুর্ভাগে থাকবে। তো আমরা জানি যে প্রথম চতুর্ভাগে রেফারেন্স কোণের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রথম চতুর্ভাগে যে কোণটা প্রকৃত কোণ, সেই কোণটার যে মান রেফারেন্স কোণের মানও সেম থাকে, অর্থাৎ একই হয়। তো এখানে আমরা 30 ডিগ্রি একটা কোণ অঙ্কন করলাম। তো এটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। এই কোণটার প্রান্তিক বাহু হচ্ছে লাল রেখাটা, এবং এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আমার রেফারেন্স কোণ। তো এখানে এই প্রকৃত কোণটাই হবে হচ্ছে রেফারেন্স কোণ, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগে যেহেতু, তাই প্রকৃত কোণের মানটাই হবে রেফারেন্স কোণ। আমরা রেফারেন্স কোণের সংজ্ঞা আমরা জানি যে হচ্ছে কোনো একটা কোণের টার্মিনাল প্রান্ত এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, যে সূক্ষ্ম কোণ তৈরি করে, সেই কোণটাই হচ্ছে রেফারেন্স কোণ। তো এখানে হচ্ছে 30 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো এখন হচ্ছে আমরা 150 ডিগ্রি রেফারেন্স কোণ অঙ্কন করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমত 150 ডিগ্রি কোণ বা বিন্দু চিহ্নিত করে, চাঁদা ধরে বিন্দু চিহ্নিত করে, সেই বিন্দু থেকে যদি আমরা এই মূল বিন্দুতে একটা রেখা অঙ্কন করি, তাহলে এইখানে যে কোণটা আমরা অঙ্কন করলাম প্রথম চতুর্ভাগ থেকে, এই কোণটার মান হচ্ছে 150 ডিগ্রি। তো এই 150 ডিগ্রি কোণটা, এই কোণে যে টার্মিনাল প্রান্ত, এই যে লাল যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা তৈরি করবে, যে সূক্ষ্ম কোণ, সেটাই হচ্ছে আমাদের রেফারেন্স কোণ। তো 180 আমরা জানি যে সম্পূর্ণটুকু কোণের মান। তো এইখান থেকে যদি 150 বাদ যায়, তাহলে বাকি থাকবে 30 ডিগ্রি। তাহলে এই 30 ডিগ্রি হচ্ছে আমার রেফারেন্স কোণ। তো আমরা এখানে প্রকৃত কোণকে থিটা দ্বারা প্রকাশ করছি এবং রেফারেন্স কোণকে থিটা ড্যাশ দ্বারা প্রকাশ করছি। তো প্রথম যে কোণটা ছিল, ওখানে থিটা ড্যাশের মান 30 ডিগ্রি, থিটার মানও 30 ডিগ্রি। আর এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে থিটার মান হচ্ছে 150 ডিগ্রি, যেটা প্রকৃত কোণ। এই কোণটার রেফারেন্স কোণ হচ্ছে 30 ডিগ্রি, যেটাকে আমরা থিটা ড্যাশ দ্বারা প্রকাশ করছি। এর পরবর্তীতে আমাদের যে কোণটা নির্ণয় করতে বলা হয়েছে, সেটা হচ্ছে 280 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। তো 280 ডিগ্রি মানে অবশ্যই এটা তৃতীয় চতুর্ভাগে যাবে। তো এই পর্যন্ত আমরা জানি 180 ডিগ্রি, আর এইখান থেকে এই পর্যন্ত আরও 90 ডিগ্রি মানে 270 ডিগ্রি। আমাদের কোণ হচ্ছে 280 ডিগ্রি। তো 280 ডিগ্রি অবশ্যই চতুর্থ চতুর্ভাগে যাবে। তো এখানে একটা বিন্দু আমরা ধরে নিয়েছি, এই বিন্দু বরাবর যে রেখাটা, এটা হচ্ছে 10 ডিগ্রি। তো এই 270 ডিগ্রি আর এই হচ্ছে 10 ডিগ্রি, অর্থাৎ 280 ডিগ্রি। অর্থাৎ এই যে লাল
লাল কালি দিয়ে অঙ্কন করা যে কোণটা, এই কোণটার মান হচ্ছে প্রথম চতুর্ভাগ থেকে 280 ডিগ্রি। তো এই কোণটা, এই যে লাল কালি দিয়ে অঙ্কন করা যে কোণটা বা টার্মিনাল বাহুটা, এই বাহুটা এক্স অক্ষের সাথে এই যে কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে 80 ডিগ্রি। কারণ আমরা জানি যে প্রত্যেক চতুর্ভাগে কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু 10 ডিগ্রি এখান থেকে চলে গিয়েছে তার জন্য থাকবে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে 280 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ হচ্ছে 80 ডিগ্রি। তো এখানে থিটা দ্বারা প্রকৃত কোণ যেটা হচ্ছে 280 ডিগ্রি এবং রেফারেন্স কোণ হচ্ছে থিটা ড্যাশ, যার মান হচ্ছে এই ক্ষেত্রে 80 ডিগ্রি। এখন আমাদের নির্ণয় করতে বলা হয়েছে 400 ডিগ্রি কোণ। তো আমরা জানি যে এইখান থেকে একটা পূর্ণ ঘূর্ণনে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো 400 ডিগ্রিতে পৌঁছাতে হলে আমাকে এখনও 40 ডিগ্রি কোণ অতিক্রম করতে হবে। তো আমরা 40 ডিগ্রি বিন্দু ধরে নিয়ে একটা কোণ অঙ্কন করছি। এই প্রকৃত কোণটাকে এখন আমরা বলতে পারি 400 ডিগ্রি কোণ। এই কোণটা হচ্ছে 400 ডিগ্রি কোণ। তো এই 400 ডিগ্রি কোণের যে প্রান্তিক বাহু, এই যে কালো কালি দিয়ে অঙ্কন করা যে রেখাটা, এই রেখাটা এক্স অক্ষের সাথে এই যে কোণটা সেটা হচ্ছে 40 ডিগ্রি। কারণ এখান থেকে 360 ডিগ্রি থেকে আরও 40 ডিগ্রি গেলে হচ্ছে আমরা ওই রেখাটা পেয়েছি। তো এই যে 40 ডিগ্রি, এই কোণটাই হচ্ছে 400 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। তো এখানে থিটা হচ্ছে প্রকৃত কোণ, যার মান হচ্ছে 400 ডিগ্রি এবং থিটা ড্যাশ হচ্ছে 40 ডিগ্রি, যেটা হচ্ছে 400 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ। তো এখন যদি আমরা আরও একটা খেয়াল করি, এখানে -240 ডিগ্রি কোণে রেফারেন্স কোণ অঙ্কন করতে বলা হয়েছে। তো মাইনাস মানে এটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, বিপরীত দিকে ঘুরবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আমরা জানি যে 180 ডিগ্রি এবং এইখান থেকে -180 ডিগ্রি এবং -180 ডিগ্রি থেকে যদি আমরা -240 পৌঁছাতে চাই, তাহলে আমাদের এখনও -60 ডিগ্রি কোণ অতিক্রম করা লাগবে। তো এটা হচ্ছে 0 ডিগ্রি এবং এখান থেকে দেখো 10, যেহেতু আমাদের 60 ডিগ্রি দিতে হবে, -60, 10, 20, 30, 40, 50 আর এই হচ্ছে 60। তো 60 ডিগ্রিতে আমরা একটা বিন্দু দিয়ে নিলাম এবং সেখান থেকে একটা রেখা অঙ্কন করলাম। তো আমরা বলতে পারি যে এইখান থেকে এতটুকু কোণের মান হচ্ছে আমার 60 ডিগ্রি। এখান থেকে এতটুকু এই কোণের মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি এবং পুরো যে কোণটুকু অর্থাৎ এখান থেকে পুরো যে কোণটুকু সেটা হচ্ছে 180 ডিগ্রি এবং 60 ডিগ্রি, অর্থাৎ টোটাল হচ্ছে -240 ডিগ্রি। -180 ডিগ্রি এবং -60 ডিগ্রি, কারণ ঘড়ির কাঁটার দিকে, তার জন্য পুরো কোণটুকুর মান হবে হচ্ছে -240 ডিগ্রি। এখানে ধরলো না। তো এখানে হচ্ছে -240 ডিগ্রি আমরা লিখলাম এবং এই যে -240 ডিগ্রি যে কোণ, এই কোণটার যে টার্মিনাল প্রান্ত, এই যে লাল রেখাটা, এই লাল রেখাটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করছে? 60 ডিগ্রি। কারণ আমরা 60 ডিগ্রি, 180 থেকে 60 ডিগ্রি ধরে ওখানে পৌঁছেছি। তো এই যে কোণটা তৈরি করলো সেটা হচ্ছে রেফারেন্স কোণ। অর্থাৎ -240 ডিগ্রি কোণের রেফারেন্স কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এখানে এই যে 300 ডিগ্রির যে কোণটা, এই কোণটা আমি অঙ্কন করে দেখালাম না, এটা তোমরা নিজেরাই করবে এবং আমাকে কমেন্টে জানাবে। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।